আপনি একটি সঠিক ভিডিও কিভাবে এসইও করবেন। এসইও আপনি সঠিকভাবে এসইও করলে আপনার কিন্তু ভিউজ বন্যা বয়ে আসবে। চলুন একটি ভিডিও কোন বাউচারে একটি ইউটিউবে নয়, একটি ওয়াইটি স্টুডিওর মধ্যে যে একটি ভিডিও কিভাবে এসইও করলে আপনার ভিডিওটা রেটিং আপনার সার্চে এবং কি আপনার ভিডিওটা ভাইরাল হবে, লাখের উপরে ভিউজ আসবে। কিন্তু সবার প্রথমে লাখের উপরে ভিউজ আনতে গেলে আপনার চ্যানেলটিকে সেট আপ করতে হবে। সেট আপ যদি না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন একটি চ্যানেল কীভাবে সেট আপ করতে হয়। চলুন পয়েন্টে আসি। আপনি যে ভিডিওটা এসইও করেছেন, আপনার ভিডিওটা অলরেডি ভাইরাল হচ্ছে না, কিন্তু কিভাবে আপনি কি সঠিকভাবে এসইও করেছেন? এসইও না করলে কিন্তু আপনার ভিডিওটা কোনো দিনের জন্য ভিউজ আসবে না। আর আপনি সুন্দর করে এসইও না করলে ইউটিউব অ্যালগরিদম প্রত্যেক দর্শকের সামনে কখনোর জন্য তুলে ধরবে না। ভিডিওটা ভাইরাল করতে গেলে সবার প্রথম আপনাদেরকে সঠিকভাবে আপলোড করতে হবে। আর যে আপলোড করার সাথে আপনারা যে ওয়াইটি স্টুডিওতে আছে, ওয়াইটি স্টুডিও গিয়ে আপনাকে সুন্দর করে এসইও করতে হবে। চলুন আজকের আমি আপনাদেরকে এসইও করা শেখাবো, যে একটি ভিডিও এসইও করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার ভিডিওটা সাজেস্টে পৌঁছাবে, আপনার ভিডিওটা অ্যালগরিদম প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে আপনার চ্যানেলের ভিডিওটা। আপনার চ্যানেলটির যে ভিডিওটা, সেই ভিডিওটা সুন্দর করে এসইও করলে তারপরে এই কাজগুলো দেখা দেয়, ভাইরাল হবে। আপনি সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের মধ্যে আপনি ঢুকে দেখবেন সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, আপনার চ্যানেল রিচ বাড়বে, আপনার চ্যানেলটির সুন্দর একটি ওয়াচ টাইম পূরণ হবে। আর ওয়াচ টাইম পূরণ হলে আপনার চ্যানেলটি গ্রোথ পথে যাবে। আপনার চ্যানেলে যত ওয়াচ টাইম বাড়বে আপনার চ্যানেলের ততটা সার্চে পৌঁছবে। সবার প্রথম গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, যে একটি চ্যানেল, যে ইউটিউব রুলস হিসাবে আপনাদেরকে বলা আছে যে একটি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করলে আপনারা একটি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আর অবশ্যই যদি আপনারা ওইটা না করে যদি আপনারা 10 মিলিয়ন এবং 10 লাখ 30 লাখ যদি ভিউজ আনেন, তাহলে আপনাদের কি হবে, একটি চ্যানেল মনিটাইজেশন হবে। কিন্তু দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। একটি শর্ট চ্যানেলে যদি আপনি মনিটাইজ করেন তাহলে তার মধ্যে আপনি কত ইনকাম করবেন, আর একটি ব্লগ ভিডিও আপনি আপলোড করে চ্যানেলটি মনিটাইজেশন করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এই কথাটা আমি পরে আসি। সবার প্রথম একটি ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে এসইও করতে হয়। সঠিকভাবে এসইও না করলে আপনার চ্যানেলটির ভিডিও কখনোর জন্য ভাইরাল হবে না, কখনোর জন্য সার্চেও পৌঁছাবে না, আপনার চ্যানেলের ভিডিও পুরো ডাউন হয়ে যাবে। আপনারা তো ভিডিও কত সুন্দর করে ভিডিও বানাচ্ছেন, খুবই কষ্ট করে একটি ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানিয়ে কিন্তু আপনারা প্রত্যেক দর্শকের কি করছেন, আপনারা ইউটিউবে যাচ্ছেন, অনেক দর্শকের ভিডিও দেখছেন, অনেক দর্শকের ভিডিও দেখে আপনারা আপনার ভিডিওটা আপলোড করছেন। কিন্তু যে আপলোড করছেন, অত কষ্ট করে আপনি ভিডিও বানালেন, অত কষ্ট করে ভিডিওটা এডিট করলেন, আর আপলোডের সময় যদি আপনি এসইও না করেন তাহলে আপনার ভিডিওটা কিভাবে ভিউজ আসবে? আপনারা সবসময়ের জন্য মাথায় এটা রাখবেন যে আপনি যে কষ্টটা করেছেন, যতটা কষ্ট করে ভিডিওটা বানিয়েছেন, আর যতটুকু কষ্ট করে আপনি ভিডিওটা এডিট করেছেন, অর্থাৎ যে কষ্টগুলো আপনারা পিছনে ফেলেছেন, সেই কষ্ট হিসাবে আপনি ভিডিওটা আপলোড করুন। সুন্দর করে ভিডিও আপলোড করুন, সুন্দর করে এসইও করুন। চলুন আপনাদেরকে এসইও করার সহজ পদ্ধতি একটি টপিক বলি। আপনাদের এসইও কাকে বলা হয়? আপনি একটি ভিডিও বানিয়েছেন, ধরুন আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন, যে একটি ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে বানাবেন, নতুন ক্রিয়েটররা। অবশ্যই আপনি এই বিষয়ে আপনি ইউটিউব চ্যানেলটি এই ভিডিওটা বানিয়েছেন, যে একটি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন। তাহলে যে টপিক নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন, সেই টপিক নিয়ে আপনি কি করবেন, আপনার যে রিনেমে আপনারা পেস্ট করবেন সেই একই টপিক। আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটা আপনারা কি করবেন, রিনামে পেস্ট করবেন, সেই টাইটেলটা ডিসক্রিপশনে পেস্ট করবেন, সেই টাইটেলটা আপনারা সুন্দর করে আপনারা ট্যাগে পেস্ট করবেন। আপনি যে কন্টেন্টে বানিয়েছেন সেই কন্টেন্ট হিসাবে আপনারা রিলেটেড আপনারা রিসার্চ করে আপনারা কিবোর্ড বার করে কি করবেন, আপনারা ডিসক্রিপশনে পেস্ট করবেন। একই কন্টেন্টে, একই ভিডিও, একই টাইটেলে, একই ডিসক্রিপশনে আপনারা পেস্ট করুন, সুন্দর করে আপনারা পেস্ট করতে পারেন। আর যদি আপনারা এই সঠিকভাবে এসইও না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোর জন্য ভিউজ আসবে না। আর এটি হলো সহজ এসইও, আর এরই নাম হলো এসইও। যে আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়েছেন, অর্থাৎ আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়েছেন সেই কন্টেন্টের টাইটেল পেস্ট করুন, সেই হিসাবে আপনি ডিসক্রিপশন ভরুন, আর সেই হিসাবে আপনি ট্যাগ ভরুন, আপনি সেই হিসাবে একটি থাম্বনেল তৈরি করুন।
তারপরে আপনার এসইও হবে। চলুন, এসইও আপনি যদি না জানতে পারেন কিংবা আপনি যদি না বুঝতে পারেন, আপনার টিউবআইডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এটা কিন্তু খুবই পুরনো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বড় বড়রা ইউজ করে ওরা কিন্তু একটি ইউটিউবার হয়েছে। আর এখন যত নিউ আপডেট দিচ্ছে, আপডেটে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন থেকে ওরা ক্রোম ব্রাউজার থেকে এবং গুগল থেকে রিচার্জ করছে কিবোর্ডগুলো, যেগুলো নিয়ে ওরা কিন্তু ভিডিওতে পেস্ট করছে। আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, যদি নতুন ইউটিউবার হয়ে যদি বেশি কঠিন পদ্ধতি যদি না যেতে পারেন, তাহলে সবার প্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে টিউবআইডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ওখানে আপনারা যখন পেস্ট করবেন, দেখবেন সুন্দর করে আপনাদের এসইউ লেখা থাকবে। 7 আপনাদের 10-এ 10, আপনারা 10-এ এসইউ করলে তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, 100% আপনারা এটা মাথায় রাখবেন। আপনারা যদি এসইউ করা যদি না শিখতে পারেন, না যদি বুঝতে পারেন, তাহলে টিউবআইডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। চলুন, আমি আপনাদেরকে ডিটেলসে যতটুকু বোঝানোর জন্য চেষ্টা করছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, দয়া করে আমি আপনাদের ওই কমেন্টগুলো আমি তুলে নিয়ে আপনাদের কাছে আমি একটি ভিডিও করব, কার কতটা কি সমস্যা। অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্লিজ, দয়া করে। আপনাদের যদি কোনো মনের মধ্যে ডাউট এবং কি সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্টে বলতে পারেন। কেউ কোনো দিনের জন্য বড় কিংবা ছোট ভাববেন না, সবাইকে সমান ভাববেন। আর এটাই ভাববেন, সবাই ইউটিউবার হতে এসেছি আর ইউটিউবার হওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই সবার সাথে থাকবেন, সবাই সবার সাপোর্ট করবেন। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ভিডিওটা আজকে শুধুমাত্র এই পর্যন্ত।